চিন্তা করবেন না, দুঃখ কষ্ট মানেই আযাব না। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, যে ব্যক্তিকে কল্যাণের পথে নিয়ে আসতে চান, তিনি শুধুমাত্র তাকেই দুঃখ কষ্টে পতিত করেন। আমরা এই দুঃখ কষ্টটাকে একটা আমাদের অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারি, যেন আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা আরো বেশি ক্লোজ হতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাসার টুকটাক কাজ করেছি। এর মাঝখানে ডেলিভারি ম্যানের কল আসলো যে একটা পার্সেল চলে এসেছে। আমি তো জানি যে পার্সেলে কি এসেছে, কারণ আমি একটা জিনিসই অর্ডার করেছিলাম। আসলে সবসময় দেখা যায় কি অনলাইনে অর্ডার করা হয়ে ওঠে না, বাট এই জিনিসটা খুবই বেশি প্রয়োজন হয়ে উঠেছিল, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো দিকে যাচ্ছে সবকিছু। তো সেই দিকটা মাথায় রেখে ভাবলাম যে আমার উচিত কিছু করা এটার জন্য। তো আসলে আমার যে একটা স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ডটা দিয়ে আমি কোনো রকম ভালো করে কাজ করতে পারছিলাম না। আর আমার আগের যে স্ট্যান্ডগুলো ছিল ওগুলো আমার বিড়ালরা খেলা করতে করতে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো সেগুলো দিয়েও কাজ করা যায় না কোনোভাবেই। তো দেখলাম যে যেহেতু আমার কাজটা করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে কেন না আমি আমার কাজটাকে সুবিধাজনক করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়ে ফেলি। তো এখানে স্ট্যান্ড আসার পরে ইশরাত দেখে বলতেছে যে এটাকে আমি ওপেন করি। তো ও ওপেন করতে গিয়ে পারছিল না, পরে আমি হেল্প করেছি ওকে। এই যে স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন, আর স্ট্যান্ড আহামরি দেখানোর কিছু না, তবে হ্যাঁ এটা আমার কাজে বেশ হেল্প করেছে। এরপরে বাসার আর একটু কাজ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন অলমোস্ট বিকাল, এই পর্যায়ে একটু বাহিরে বের হয়েছিলাম। আমার বিড়ালের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে এই জন্য। তো রাস্তায় দেখলাম ফুচকাওয়ালা ভাই ফুচকা বিক্রি করছে। তো ওনার ফুচকা তখন উনি রেডি করছিল। তো ভাবলাম যে একটা ফুটেজ নিয়ে নেই। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি কি একটু ভিডিও নিব? তো উনি বলল যে হ্যাঁ নেন, সমস্যা নাই। এর আগেও আমাকে একজন ভাই ভিডিও করেছিল, ওনার ভিডিওতে বেশ ভালো রিচ এসেছে। তো আমি বললাম ও আচ্ছা, আমার চ্যানেলটা তো এরকম বড় না, হয়তো ওইরকম রিচ আসবে না আপনার ভিডিওতে। আমি আসলে ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, কোনো ফুড ব্লগ না। তো ভাইয়া আসলে বিষয়টা বুঝতে পেরেছে কিনা আমি জানি না, বাট তারপরেও সে এত বেশি কাইন্ড এনাফ যে সে ভিডিও করতে দিয়েছে অ্যান্ড দেন সে আমার চ্যানেলটাকে বের করে সাবস্ক্রাইবও করে নিয়েছে। অ্যান্ড উনি বললো যে আপু কবে ভিডিও ছাড়বেন অবশ্যই কিন্তু জানাইন। তা আমি বললাম যে ভাইয়া খুব বেশি দেরি করতে হবে না, 1-2 দিনের মধ্যে আপনার ভিডিওটা আমি আপলোড করে দিব। তো ভাইয়া আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে দিবেন। আপনার কমেন্টের আশায় কিন্তু থাকবো যদি আপনি দেখতে পান। তো ভাইয়ার ফুচকাটা বেশ ভালো ছিল। ভাইয়া এখানে ফুচকাও বিক্রি করে, আবার ভেলপুরিও বিক্রি করে। এই যে এই ভেলপুরিটা যে দেখতে পাচ্ছেন ভাইয়া বানাচ্ছে, এটা অন্য আরেকজন নিচ্ছিল। তো সেটারই একটা ফুটেজ নিয়েছি আমি। আর আমি হচ্ছে 2 বাটি ফুচকা খেয়েছিলাম। 10 নম্বরে যেরকম ফুচকা পাওয়া যায় ছোট ফুচকা, এটাও সেম ওইরকম, তবে ভাইয়ার কাছে মিষ্টি টক ছিল না। ভাইয়ার কাছে ছিল হচ্ছে টক, যেটা মানে রিয়েল টক সেটা। তো মোটামুটি খেতে বেশ ভালোই ছিল। ভাইয়া ওই যে বললাম কাইন্ড এন্ড আপু ছিল, ভাইয়ার আচার ব্যবহারও বেশ ভালো। এবং সেই সাথে আপনারা ওনাকে কোথায় পাবেন আমি বলি, মিরপুর যে 60 ফিট রোড আছে, এই 60 ফিট রোডের যে আলিমুদ্দিন স্কুলটা আছে, এটার গেটের সামনে আপনি ভাইয়াকে পেয়ে যাবেন। আশা করছি আমি ডিটেলসটা বেশ ভালো করে বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি আপনারা না বুঝেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটা আরেকবার দেখে নিবেন। মিরপুর 60 ফিট রোডের যে আলিমুদ্দিন স্কুলটা আছে, ওটার গেটের সামনে ভাইয়া বসে। এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সেটা আমি বলতে পারছি না, কারণ ভাইয়াকে আমি ওইভাবে জিজ্ঞেস করিনি। তবে আমার যতদূর ধারণা ভাইয়া হয়তো বাচ্চাদের যতক্ষণ স্কুল মানে ছুটি হওয়ার টাইমটা হয়ে আসে বা স্কুলে ঢোকার টাইমটা হয়, তখনই হয়তো উনি থাকেন। আসলে আমি সঠিক জানি না, এটা আমি আইডিয়া করে বললাম। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ভাইয়া সুন্দর করে এখন আমাদের জন্য ফুচকাটা রেডি করছে। অ্যান্ড ভাইয়ার ফুচকার যে ভিতরের যে পুরটা ছিল, এই পুরটা ভাইয়া কিন্তু ফ্রেশ মেড করেছে। যখন আমরা খাচ্ছিলাম তখন এটার মধ্যে অনেক রকমের স্পাইসি, দেন হচ্ছে শসা, মানে সালাদের অনেক কিছু দিয়ে দেন এক্সট্রা করে আরো দেখলাম বেশ কিছু মশলা অ্যাড করেছে। অ্যাড করে উপর থেকে আবার বেশ কিছু মশলা অ্যাড করেছে। তো এই উপরে যে মশলাটা অ্যাড করেছে না, এটা অ্যাড করার কারণে টেস্টটা একটু ডিফারেন্ট এসেছে এবং খেতেও বেশ ভালো ছিল।
তো ভাইয়ার কাছ থেকে সাবস্ক্রাইব আদায় করে নিয়ে বিদায় নিয়ে দেন আমি চলে এসেছি, ওই যে বললাম আমার বিড়ালের জন্য কিছু কিনতে হবে, এর জন্য এসেছিলাম একটা ক্যাট শপে। এটা বারেক মোল্লার মোড় রোড এটা। তো এখানে বিড়াল কুকুরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় ওখান থেকে কেনাকাটা করি আমার বিড়ালের জন্য জিনিসপত্র। ওইখান থেকে কেনাকাটা শেষ করে এসে বাসায় চলে এসেছি। বিকালবেলা বসে থেকে আমি আর ইশরাত কি করব, দুইজন মিলে লুডো খেলছিলাম। তো এই লুডো খেলার কাহিনী যে কি বলবো আপনাদেরকে, যা বলার মতো না। রাতের বেলা বসে থেকে আমি আর ইশরাত লুডো খেলেছি। তো তখন ইশরাত হেরে গিয়েছে, পারেনি। তো সেই কারণে সে মন খারাপ, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তার কান্নাকাটি এমন যে আমি বাচ্চাদের না কান্নাকাটি একদম দেখতে পারি না। আমার খুব রাগ হয় বাচ্চারা যখন কান্না করে বা কান্না করার চেষ্টা করে, আমার এটা একদমই সহ্য হয় না। বাচ্চারা যতক্ষণ হাসে খেলে ততক্ষণ আমার বেশ ভালো লাগে, যখন কান্না করা শুরু করে আমার তখনই খুব রাগ লাগে। আমার মনে হয় ওটার উপরে ধরে আমি আর কয়েকটা মাইর দিই। তো ইশরাত কান্না করছিল, তো আমি বলছি যাও আজকে তোমার সাথে আমি ঘুমাবো না, আমি আলাদা ঘুমাবো, তোমার সাথে কোনো কথা নাই। এই বলে আমি চলে এসেছি। তো আমার হাজবেন্ড বলতেছে কি হয়েছে, তুমি চলে আসলা কেন অন্য রুমে? আমি বললাম যে ইশরাত খেলছে, খেলায় পারে নাই, হেরে গেছে, এখন কান্নাকাটি করতেছে। তো বলতেছে আচ্ছা চলো আমরা যাই আবার খেলি। পরে আমি আমার হাজবেন্ড মিলে আমরা চারজন, আমি আমার হাজবেন্ড ইশরাত আর আমার আন্টি, আমরা চারজন মিলে খেলেছি। আমার হাজবেন্ড আর ইশরাত এক টিমে, আমি আর আমার আন্টি এক টিমে। তখনও খেলার সময় ইশরাত আর আমার হাজবেন্ড হেরে গিয়েছে, অ্যান্ড হেরে গিয়ে ওই পর্যায়ে ইশরাত আবার কান্না শুরু করে দিয়েছে। আমার তো আরো রাগছে। পরে আমি রাগ করে ওকে রেখে আলাদা আবার শোয়ার জন্য চলে এসেছি। ওই দিন আর ওর সাথে ঘুমাইনি। তো পরের দিনে যে আজকে বিকালবেলা দেখতে পাচ্ছেন, তো ও নিজে থেকে বলতেছে যে চলো আপু লুডো খেলি। তো আমি বললাম না, লুডো খেলে তুমি যদি হেরে যাও তখন তো কান্নাকাটি করো, আমার ভালো লাগে না, আমার পছন্দ হয় না এটা। ও বলতেছে আচ্ছা না, আমি ঠিক আছে এখন কান্না করব না, তাহলে খেলি। এইবার খেলার সময় ও এইবারও হেরে গেছে। আসলে ছোট মানুষ তো ওইভাবে টেকনিক খাটিয়ে খেলতে পারে না। বাট ও যে এই শিক্ষাটা নিল যে বারবার কান্না করা যাবে না, না পারলে আবার চেষ্টা করতে হবে, এটাই আমার জন্য এনাফ ছিল। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন নতুন কোনো আপডেটের জন্য। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।